ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাইতিতেই মারা গেছেন ৩০ জন, আর জ্যামাইকায় প্রাণ গেছে ১৯ জনের। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী হারিকেনটি উত্তর আটলান্টিকে বারমুডার পাশ দিয়ে অতিক্রম করার সময় আরও শক্তি সঞ্চয় করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মেলিসা হাইতিতে সরাসরি আঘাত হানেনি, তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশটিতে সবচেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৩০ জন নিহত ও ২০ জন নিখোঁজ হয়েছেন। হাইতির দক্ষিণাঞ্চলীয় পেতিগোভ শহরে নদীর পানি লোকালয়ে ঢুকে মৃত্যু হয়েছে ১০ শিশুসহ ২৩ জনের। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা, ঘরবাড়ি ও কৃষিজমি। জামাইকার তথ্যমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ১৯ জন মারা গেছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। প্রবল ঝড়ে শত শত ভবনের ছাদ উড়ে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। জামাইকা সেনাবাহিনী উদ্ধার কাজে সহায়তার জন্য রিজার্ভ সদস্যদের কাছে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার দ্বীপটি দক্ষিণ পশ্চিম উপকূলে ক্যাটাগরি ৫ হারিকেন হিসেবে মেলিসা আঘাত হানে। এটি ছিল জামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন। পূর্বাভাসদাতাদের হিসাব অনুযায়ী হারিকেন মেলিসার প্রভাবে পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে ৪,৮০০ থেকে ৫,২০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ডেস্ক নিউজ, এনএন টিভি।